আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ঘুরে দেখাবো বাণিজ্য মেলা ২০২৫। কিভাবে গেলাম, কোন দিক দিয়ে গেলাম, কত টাকা ভাড়া, কি দেখলাম ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করি। আমরা প্রথমে চলে যাই কুড়িল বিশ্ব রোডে। তারপর পূর্বাচল বাণিজ্য মেলার উদ্দেশ্যে টিকিট কেটে ফেলি, জনপ্রতি ৩৫ টাকা ভাড়া। বাস ২০ মিনিট চলার পর চলে আসি পূর্বাচল বাণিজ্য মেলার সামনে। এখান থেকে ফেরার সময় এই বাসগুলা দিয়েই আপনি যেতে পারবেন। বাসগুলা রাত ১১টা পর্যন্ত চলাচল করে। তারপর আমরা একটু সামনে যেতে থাকি। তারপর আমরা সামনে এসে টিকিট কাউন্টার থেকে জনপ্রতি ৫০ টাকা করে ২টা টিকিট কেটে ফেলি। ছোট বাচ্চাদের জন্য ৩০ টাকা টিকিট মূল্য। এরপর বাণিজ্য মেলার প্রধান গেট দিয়ে আমরা দুজন ঢুকি। ঢোকার পর বাণিজ্য মেলার প্রধান ফটক দেখতে পাই। আশেপাশে দোকানগুলা সুসজ্জিত। এখানে বলে রাখা ভালো, বাণিজ্য মেলার ভিতরের দোকানগুলা আগে পরিদর্শন করবেন, তারপরে বাইরের দোকানগুলা। কারণ ভিতরের দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, বাইরের দোকানগুলো পরে বন্ধ হয়। মেলার সামনে দুর্দান্ত পানির ফোয়ারা দেখতে পাচ্ছি। তারপর দেরি না করে চলে গেলাম ভিতরে। ভিতরে প্রবেশ করতে আচারের দোকান দেখতে পেলাম। তারপর এদিকে বাচ্চাদের পুতুলের দোকান, এদিকে ব্লেজারের দোকান, আর একটু সামনে আসতে এদিকে একটা চাদরের দোকান, সামনে আসতেই জুতার দোকান। সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো লাইটিং গুলো খুব দুর্দান্ত। এখানে একটা তারুণ্যের প্রতীক হিসেবে একটা ঘর বানিয়েছে, খুব সুন্দর। এখানে ওদের প্রকৃতি, গ্রামীণ প্রকৃতি তুলে ধরছে। এটা খুব সুন্দর করছে। এখানে তারুণ্যের বাংলাদেশ ভিতরে, এটা খুব সুন্দর। ভিতরে আমরা গেলাম, দেখলাম সবাই ছবি তুলতেছে। তো এইখানে আমাদের যে প্রতীকী আছে বাংলাদেশের পতাকা, এটা ধরে খুব সুন্দর একটা ভাইব দিছে। ভিতরে গেলাম, এখানে সবাই ছবি তুলতেছে। এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা দুর্দান্ত প্রতীকী, খুব সুন্দর লাগতেছে এটা। আমরা সামনে আসতে একটু দেখলাম যে এখানে বড় বড় টিভির দোকান আছে, খুব সুন্দর। এখানে 4K টিভিগুলা। এইখানে একটা ওয়াশিং মেশিন আছে। বউ, তুমি রেডি থাকো, তোমার জন্য কিনে দিব। তো একটু সামনে আসতেই আমরা দেখি এইদিকে ফ্রিজ আছে, মিনিস্টারের ফ্রিজ। তো এইদিকে কুকিং যে জিনিসগুলা থাকে এগুলা আছে। তো বাণিজ্য মেলায় আসলে সবই পাওয়া যায়। এদিকে ফ্রিজ আছে, ফ্রিজগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এদিকে আছে আপনার সোফা, সোফাগুলাও খুব সুন্দর। যদিও ঘরই নেই, সোফা সোফা দিয়ে কি করতাম, দেখা যাক ঘর হইলে কখনো তারপরে কিনবো সোফা। তো এখানে ফার্নিচারগুলা দুর্দান্ত, এই জায়গাটা আমি দেখছি। আমরা আসলে একটা স্টল থেকে আরেকটা স্টলে দেখতেছিলাম। এখানে ওয়ালটনের খুব দুর্দান্ত একটা জিনিস, এসিতে টিভি লাগিয়েছে তারা। এটা খুব সুন্দর, মনিটর দিয়ে দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, কত সুন্দর। এটা খুব ভালো আইডিয়া। এদিকে বড় বড় টিভি, ওয়ালটনের দেশের ১ নম্বর ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড। এদিকে মানুষের থেকে বড় একটা টিভি দেখা যাচ্ছে, যেটায় আগুন জ্বালায় দিছে, খেলা দেখার জন্য খুব দুর্দান্ত। এদিকে রেফ্রিজারেটর গুলো আছে, ফ্রিজ। এইদিকে আছে এসি, আর এইদিকে রান্নার গ্যাসের চুলা, এসি গুলা যমুনার। এদিকে আছে গাড়ি শোরুম, ঠিক আছে। এখানে ছোট ছোট গাড়ি আছে যেগুলোর দাম 500 টাকা করে। আমি দেখছিলাম একটা ছোট গাড়ি, পিচ্চি গাড়ি দেখলাম 500 টাকায়। তো গাড়িগুলো খুব দুর্দান্ত, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এদিকে কাশ্মীরি যে চাদরগুলো আছে, এদিকে এটা দেখতে পাইলাম, এটাও খুব সুন্দর। আমি দেখছি, যদি আমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, যার কারণে কাশ্মীরি চাদর আর লাগতেছে না। তো এইদিকে আছে আপনার পাকিস্তানি পাকিস্তানি যে পাপোশগুলা, এটা খুবই এক্সপেন্সিভ, আমার কাছে খুব দুর্দান্ত লাগছে। এইদিকে আছে ঢাকায় জামদানি শাড়ি, জামদানি যে
চাদরগুলা এখানে এইগুলা আছে। তারপরে ছোট ছোট ব্যাগ আছে, এগুলা বউরে কিনে দেওয়ার মতো, কিন্তু আমার বউ নেই, তো আমার কাছে ভালোই লাগছে। আসলে বাণিজ্য মেলায় অনেক কিছু আছে, সবকিছুই এখানে কিনতে পাবেন, এমন কোনো কিছু নাই যে এখানে নাই। তো এইখানে ৩৬-এর চত্বর, ঠিক আছে, এটা খুব দুর্দান্ত করছে। আমি এটা দেখে খুব ভালো লাগছে আমার। দেখেন, অবরুদ্ধ ময়মনসিংহ, অদম্য খুলনা, প্রত্যেকটা বিভাগের এক একটা করে পিকচার দিয়ে খুব সুন্দর করে এটা সাজিয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে এটা। আমাদের দুর্বার শক্তি। তো এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতিকৃতি। অনেক না বলা কথা এখানে বলে রাখছে। তোমাদের রক্ত বৃথা যেতে দেইনি, এই যে আমাদের সমন্বয়কগুলা, যাদের কারণে আমরা সবাই এক ছিলাম। তো এটা ভালো ছিল, অনেক সুন্দর ছিল, এটা খুব সুন্দর করে করছে ওরা। আসলে ধন্যবাদ যারা এই আয়োজক কমিটি। আসলে অন্য সময় দেখা যায় যে আমাদের দেশের প্রধান প্রধান মানুষগুলোর ছবি, কিন্তু এবার আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে তাদের ছবি দেখতে পাচ্ছি। এটা খুবই সুন্দর এবং দুর্দান্ত। আমরা বিকল্প খুঁজে পাইতাম না, কিন্তু বিকল্প অবশ্যই আছে, কারোর জন্য জীবন থেমে থাকে না, ঠিক আছে। আমার দেখা সব থেকে সুন্দর স্টল হলো এটি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। এটার আমি সব থেকে ভালো লাগছে আমার এই স্টোরটা, এত প্রাকৃতিক, খুবই জোস লাগছে। আমি সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেশের সুনামধন্য সব কোম্পানিগুলো এখানে আছে। তারপরে এখানে রুটি বানাচ্ছে, আপনারা জানেন যে রুটির মেশিন আছে, যদিও রুটি হয় কিনা জানি না, ওরা বানায় দেখায়, কিন্তু আসলে বাড়ি আনার পরে হয় কিনা এটা জানি না। এখানে একটা দোলনা বাচ্চাদের জন্য, বড়রা উঠতে পারবে। এখানে একটা বাচ্চাদের জন্য ওই যে খেলার জন্য, এটা কি নাম আমি জানি না অবশ্য। এখানে আর একটা দোলনা আছে, যে ঘোড়ার উপর চড়ে মানুষ যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, এটা বাচ্চাদের খেলার জন্য। স্কোয়ারের পাশেই আকিজ, খুব সুন্দর। আকিজে যাচ্ছি আমরা এখন। আকিজে গেছিলাম, বেশি একটা ভালো লাগে নাই স্টলটা। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এদিক দিয়ে ব্যাগের দোকান। আপনারা যারা ভাবছেন আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি, আসলে বিষয়টা তা না, আমরা কিছু শপিংও করছিলাম। তারপরে আমরা এখন এই যে আমার মামা সামনেও অনেক কিছু কিনছে, তো এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিকে আবার আর একটা আচারের দোকান, আচারের ঘ্রাণটা খুবই দুর্দান্ত ছিল। এরপরে আমরা চলে আসলাম এদিকে, এদিকে প্রাণীর একটা আইসক্রিমের দোকান ছিল আর বিস্কিটের, সুন্দর ছিল যদিও। এরপরে ইগলুর আইসক্রিমের দোকানটা আমরা একটু ঘুরে দেখলাম। যদিও শীতের সময় দেখে আমরা আইসক্রিমটা খাই নাই, তবে গরমের সময় হলে অবশ্যই চেষ্টা করে দেখতাম। তা প্রচুর মানুষের ভিড় ছিল এখানে, মানুষ খাচ্ছিল, আমরা আর খাই নাই। তারপরে আমরা চলে যাই কোকোকলায়। কোকোকলার এখান থেকে আমরা আজকে কিছু খাবার খাবো। কোকোকলার পাশে আছে সেনা কল্যাণ সংস্থা, আর এইদিকে আছে হচ্ছে কিয়ামের একটাই। আর এইদিকে আমরা একটা ইসে চলে আসছি খাবার অর্ডার দিয়ে, কোকোকলার ওইখান থেকে খাবার অর্ডার দিয়ে আমরা চলে আসছি এই ঘরটা দেখতে। এটা এমন একটা ঘর যেটা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, তাদের কাছে অর্ডার দিয়ে আসলে আপনার বাসায় গিয়ে ওরা সেট আপ করে দিয়ে আসবে। এই ঘরটাতে একটা ডাইনিং স্পেস, একটা রুম দেখতে পাইলাম, আর হচ্ছে একটা ওয়াশরুম ছিল, এদিকে একটা ওয়াশরুম আছে। পরে আমরা গেছিলাম পোলারের আইসক্রিমের দোকানে, এখানেও অনেক ভিড়াভিড় ছিল। পোলারের আইসক্রিম দোকান থেকে আমরা 20 মিনিট পরে চলে আসি কোকোকলার এইখানে। আমরা অর্ডার দিয়ে গেছিলাম খাবার, আমাদের খাবারটা চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই, এবং হচ্ছে আপনার কোকোকলা ছিল।
তো আমাদের জনপ্রতি খাবারের মূল্য ছিল 349 টাকা। দুর্দান্ত খাবার ছিল এটা। তারপরে আমরা আবার ঘোরাফেরা শেষ করে এখন এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সাথে থাকার জন্য। You are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. And I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it.